আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আলিরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। তো ছোট ছেলেটা একটু অসুস্থ, তো ওর জন্য রাত্রে ডাক্তারের কাছে সিরিয়াল দিছি, পাই নাই। তো এখন সকালে নাস্তা খাইয়া তারপরে দুপুরের জন্য রান্না করে এখন যাইতেছি। এখন প্রায় 12টা বাজে। তো মারে খবর দিয়ে বাসা থেকে আনছি, মেরে রাখছে আর মোহাম্মদরে আর আলিরে নিয়ে যাইতেছি। তো আমি চাইছিলাম মোহাম্মদরে নিতে, না ওরে বাসায় রেখে যাতে মার কাছে। তো একদমই থাকতে চাইতেছিল না, কান্না করতেছিল। ওর বাবা বলছে নিয়ে নাও, সমস্যা নাই, আমি যেহেতু আছি ওরা রাখবো আমি, আর তুমি আলিরে ডাক্তার দেখাইও। তো রাত্রে সিরিয়াল দিয়েছি বাচ্চারা দেখানোর জন্য। তো রাত্রে ডাক্তার বসে না, উনি সকালেই বসে। ওনাকে আমরা প্রায় 10 বছর যাবৎ দেখাইতেছি। আমার বড় ছেলে জাকারিয়ারও ওনার কাছে দেখাইছি। তো ছেলেরা নিয়ে যাইতেছি রাত। তো দুপুর রান্না বান্না শেষ করে নিয়েছি, অত একটা টেনশন নাই, এই জন্য আস্তে আস্তে যাইতেছি, সমস্যা নাই, দেরি করে আসলেও সমস্যা হইব না। তো বাচ্চাদের অসুস্থ হইলে কি আর কি ভালো লাগে না, মনটা এমনিতেই খারাপ হয়ে গেছে। তো কালকে ওরা অসুস্থ দেখে আর কি ভালো লাগতেছিল না, অনেকটা পরিমাণ টেনশন লাগতেছিল। যদি পারতাম তাহলে রাত্রি নিয়ে যেতাম, তো রাত্রি নিতে পারিনি, এই জন্য সকালে নিয়ে যেতেছি। আর মা আসছে, সমস্যা নাই, আমি আর গোসল করে খাওয়াই রাখবো না। আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর 2টা কি 3টা বাজতে পারে। তো এখানে ছেলেরে নিয়ে যাইতেছি। তো আজকের আবহাওয়াটা ঠান্ডাই ছিল, এত একটা রৌদ্র ছিল না, যাইতে বেশি একটা খারাপ লাগবো না। তো আগে ডাক্তারের কাছে যাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো এই যে আমরা আয়সা বসে আছি। তো আমাদের 43 নাম্বার সিরিয়াল, এখানে আয়সা বসেছিলাম, অনেক মানুষই ছিল, মোটামুটি ভালোই মানুষ ছিল। তো আমাদের আগে আরো 10 জন আছে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এখানে আলীর ওজন আর বয়স লেখা দিছি, ওনারা বলতেছে যে অপেক্ষা করেন, ডাক দিব। আর ওর বাবা মোহাম্মদরে নিয়ে সাইডে দাঁড়ায় আছে, মোহাম্মদ বসতে চাইতেছিল না। তো আসলে আর কি বিরক্ত হয়ে যায়, কোনো জায়গায় থাকতে চায় না, তারপর আর কি বাসায়ও থাকতে চায় না, তারপর আমাদের সাথে আসতে চায়। তো এখানে আবার মাছ আছে, সবসময় আর কি এই অ্যাকুয়ারিয়ামটা থাকে। তো এখানে এসে মাছগুলো দেখতেছিল। এমনিতে তো মাছ দেখলে অনেক খুশি হয়, এই মাছগুলো দেখে তো হয় পুরাই অবাক। ওরে নিয়ে আসছিলাম অনেক ছোট থাকতে এই জায়গায়, তারপর আর কখনো এই জায়গায় নিয়ে আসি নাই। তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করার পর ওনারা আমার সিরিয়াল দিছে। তো আমি কিছুক্ষণ পর বলতেছিলাম যে সিরিয়াল আসে নাই কিনা। আর এই জায়গায় একটু সমস্যা হয়, যদি না যায় আর কি, সামনে না থাকা হয় তাহলে আর কি দিতে চায় না, অন্য কাউরে ঢুকাই দেয় এই আর কি। আর এই জায়গায় ছেলে নিয়ে দাঁড়ায় আসছিলাম, মোহাম্মদ তো বারবার মাছ দেখাইতেছিল। তো যতক্ষণ ছিল এখানে, আর এখান থেকে লড়ে নাই। তো এখানে কিছু বাচ্চা ছিল, ওদের সাথে ভালোভাবে বন্ধুত্ব বানায় নিছিল, অনেক সুন্দর করে কথা বলতেছিল, তারপর আবার গলায় ধরতেছিল। তো আমি আলীরে ওর বাবার কাছে দিয়ে দিছি, আমি বলছি যে আপনি একটু রাখেন, অনেকক্ষণ যাবত আমি কোলে রাখছিলাম। দেখেন আমি একটু ভিডিও করে নিতেছি। তো ডাক্তার দেখানো শেষ হলে বাসায় চলে যাব। তো এই যে ডাক্তার দেখানো শেষ, আমরা বাসায় চলে আসছি। এখন একটা রেসিপি শেয়ার করি। তো এই গরমে কীভাবে বাচ্চাদের জন্য আইসক্রিম বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব, হেলদি করভাবে। তো এখানে আমি কিছু পাকা আম কাইটা নিছি, আর তার ঘরে ড্রাগন ফল ছিল ওইগুলা নিয়ে নিছি। একবার পাকা আম নিলেই ভালো হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1 গ্লাস দুধ নিয়ে নিছি। আর এই যে আমি এখানে চিনি নিছি। তো আমার ছেলে মোহাম্মদও চিনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এরকম রেসিপি করতে গেলেই ওদের মানে আগেই টেস্ট করতে হয়, কি বানাইতেছি কি দিতেছি ওরা আগেই টেস্ট করে, যাদের কাছে ছোটো বাচ্চা আছে হয়তো এরকমই করে। তো আমি যে আমগুলা পাকা আমগুলো নিয়েছিলাম, তো আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিচ্ছি, জগের ভিতরে আমি পাকা আমগুলো আগে দিয়ে দিতেছি। তারপর আমি 1/2 কাপ চিনি আর যে 1 গ্লাস দুধ নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিতেছি। এখন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে ভালো করে ব্লেন্ড করে নিছি। এখন একটা আলাদা বাটিতে ঢাইলা রাখবো। তো এই যে জগটা আমি সুন্দর করে ধুয়ে আবার ব্লেন্ডার জগটা নিয়ে নিছি। এখানে ড্রাগন ফল যেগুলো ছিল কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিতেছি যে 1/2 কাপ পরিমাণ চিনি ছিল ওইগুলা। আর এখানে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিতেছি।
তো এখানে দুধটা আমার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আপনারা এখানে দুধের পরিমাণটা কমাইয়া দিবেন, যেহেতু ড্রাগন ফলে পানি বের হয়। তো ভালোভাবে ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডার করা শেষ। তো আমি এখানে আইসক্রিম একটা মোল্ড নিছি। এই মোল্ডটা আমার অনেক আগেই ছিল। তো এখানে আমি যে আমের পিউরিটা বানাই নিছি ওইটা দিয়ে দিতেছি। অল্প অল্প অর্ধেকটা পরিমাণ করে দিয়ে দিতেছি প্রত্যেকটার ভিতরে। তো সবগুলোর ভিতরেই দেওয়া শেষ। এখন আমি যে ড্রাগন ফলের জুসটা তৈরি করছিলাম ওইটা দিয়ে দিতেছি উপর দিয়া। তো এই যে দিয়ে দিছি, এখন কাঠি দিয়ে দিব। তো আমি এই জায়গায় আইসক্রিম বানাইতেছিলাম আর আমার বাচ্চারা সাইডে ফাইডে ঘুরতেছিল আইসক্রিম খাওয়ার জন্য। ওরা বুঝতেই পারতেছে না যে এগুলা ফ্রিজে রাখা শক্ত করে খাইতে হইব। ওরা ভাবতেছে যে এরকম করে দিলে আইসক্রিম হয়ে যাইব। তো বাচ্চারা থাকলে তো এরকমই করে। ওরা অনেকটা পরিমাণ অস্থির হয়ে যেতেছিল আইসক্রিম খাওয়ার জন্য। আমি যতক্ষণ যাবত ভিডিও করছি ওরা সামনে বসেই ছিল। তো কিছুটা পরিমাণ বাকি ছিল, আমি অন্য একটি জারে নিয়ে নিছি। এখন উপরে যেই কাভারটা ওইটা লাগাই দিব। ওরা আইসক্রিম খাইছিল, ওইখান থেকে এই কাভারটা ছিল, আমি রেখে দিয়েছি আইসক্রিম বানানোর জন্য। এই যে আইসক্রিমটা শক্ত হওয়ার পর আপনাদের দেখা দিতেছি। আমি রাত্রে আইসক্রিম বানাইছি আর এই যে সকালবেলা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে অনেক ভালো, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আর হেলদি। বাচ্চাদের বাইরে আইসক্রিম না বানিয়ে দিয়ে ঘরে যে ফল থাকে ওইগুলো দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ বাহিরে অনেক কেমিক্যাল বা অনেক নোংরাভাবেই বানায়। তো বাচ্চাদের ঘরের জিনিস তৈরি করে খাওয়ানোই ভালো। তো এই যে মেয়ে খাইতেছে, তোর কাছে নাকি অনেক ভালো লাগতেছিল, তা আমরাও খাইছি, ওর বাবারও দিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।